আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটি আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা, এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। প্রথম ইমেলটি পাঠিয়েছেন নাসির মোহাম্মদ। লিখেছেন, আমি জানতে চাই, আমি যদি উত্তরা থেকে মতিঝিল যাবার পথে বা যাওয়ার পরে সালাত কসর করতে পারবো? ধন্যবাদ এই ভাইকে। প্রশ্ন করেছেন যে উত্তরা থেকে আমি মতিঝিল যাওয়ার পথে কসর করতে পারবো কিনা। যদি আপনি সফররত অবস্থা থাকেন, বাহনের উপর থাকেন, তাহলে আপনি মুসাফির, সেটা আপনি যেখানে যান না কেন। আর উত্তরা থেকে মতিঝিল যেতে অনেক সময় দেখা যায় 3 ঘন্টা 4 ঘন্টা সময় লেগে যায়। কিলোমিটার দেখতে খুব বেশি দূরে না, যানজটের কারণে তো 2-3-4 ঘন্টা লেগে যেতে পারে। এই অবস্থায় যদি আপনি মানে সফরের অবস্থায় বাহনে থাকেন আর সলাতের ওয়াক্ত চলে যাচ্ছে, মানে সলাতের যেই নির্ধারিত ওয়াক্ত আছে সে ওয়াক্ত ফাউত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে আপনার কাছ থেকে, তাহলে সে অবস্থা আপনার জন্য কসর করা এবং যানবাহনে সালাত আদায় করা দুটোই আপনার জন্য জায়েজ রয়েছে। তবে যেই সমস্ত সালাতের ক্ষেত্রে মুসাফিরের জন্য জামের অনুমোদন রয়েছে, মানে একসাথে সালাত আদায় করার অনুমোদন রয়েছে, 2 ওয়াক্ত সালাতের, সেই সালাতের ক্ষেত্রে সর্বোচ্চ সময় পর্যন্ত, মানে সর্বশেষ সময় পর্যন্ত তিনি ডিলে করবেন। তিনি যদি মনে করেন যে আমি মানে গন্তব্যে পৌঁছার পর সালাতের ওয়াক্ত থেকে যাবে, তাহলে তিনি গন্তব্যে পৌঁছার পর সালাত আদায় করবেন। তিনি যদি মনে করেন যে আমি গন্তব্যে পৌঁছতে এই সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাবে, কিন্তু আরেক ওয়াক্তে প্রবেশ করবে, কিন্তু এই ওয়াক্তের সাথে জমা করা জায়েজ রয়েছে, তাহলে সে অবস্থায় তিনি ওই ওয়াক্তের সাথে জমা করবেন। কিন্তু যদি ওই ওয়াক্তের সাথে জমা করার বিধান না থাকে, তাহলে এই ক্ষেত্রে তার জন্য ওয়াজিব হবে, সেটা হচ্ছে তিনি যে অবস্থায় আছেন সে অবস্থায় সালাত আদায় করে নেবেন। এবং এক্ষেত্রে তিনি যানবাহনে মুসাফির অবস্থায় থাকার কারণে তার জন্য কসর করা জায়েজ হবে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সুমাইয়া রেজা। লিখেছেন, আমার একটা কোয়েশ্চেন ছিল, রব্বি নাম কি কোনো বাচ্চার রাখা যাবে? জানালে খুব উপকৃত হতাম। রব্বি শব্দটি আরবি ভাষায় আমার রব বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। সেক্ষেত্রে এই ধরনের মুতলাক কোনো ধরনের তাকে ঈদ ছাড়া, কোনো ধরনের কন্ডিশন ছাড়া, কোনো ধরনের মানে সুনির্দিষ্ট মানে সম্পৃক্ততা ছাড়া শুধু রব্বি এই নাম রাখাটা অধিকাংশ ওলামায়ে কেরাম অপছন্দ করেছেন, শুদ্ধ নয়। এটি অপছন্দ করেছেন, শুদ্ধ নয়। কারণ আপনি যখন তাকে ডাকবেন তখন আপনি দেখবেন রাব্বি আমার নাম, এই কাজটা এভাবে শুদ্ধ নয়। তবে রাব্বি এটা আবার অনারবি শব্দের মধ্যে এর ব্যবহার রয়েছে। অনারবি শব্দের মধ্যে রাব্বি শব্দটা এই অর্থে ব্যবহৃত হয় না। যদি কেউ অনারবি শব্দ থেকে এটা মানে নিয়ে আসেন, তাহলে ভিন্ন বক্তব্য। আবার রাব্বি এর আরেকটি মিনিং থাকতে পারে, সেটা হচ্ছে রব এর দিকে সম্পর্কিত করলেও রাব্বি শব্দের ব্যবহার রয়েছে। বাকি যেহেতু এই 3টি ইহতেমাল রয়েছে, 3টি সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে উত্তম হচ্ছে সম্ভাবনা এড়িয়ে মানে অর্থ সঠিক অর্থে। কারণ আপনি কি আর এই পৃথিবীর মধ্যে আর কোনো শব্দ নেই, মানে এই ধরনের একটা কনফিউজ নাম তো বারবার রাখাও ঠিক না। নাম রাখবেন কি জন্য? সুতরাং এক্ষেত্রে নাম এর ক্ষেত্রে এই ধরনের কনফিউজড শব্দ পরিহার করাটাই হচ্ছে উত্তম, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম, প্রিয় দর্শক, আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মমিনুল হক। লিখেছেন,
how can I pray Salatul Tasbih? Shall I pray like 4 rakah farz or 4 rakah sunnah? 4 রাকাত ফরজ বা 4 রাকাত সুন্নতের মতো পড়তে পারেন সালাতুত তাসবিহ। বাকি আপনি যে প্রশ্নটি করা দরকার ছিল সেটা হচ্ছে সালাতুত তাসবিহ আমি পড়বো কিনা এই মাসআলা জিজ্ঞেস করা দরকার ছিল। তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে আসলে সালাতুত তাসবিহ যেটা বলছেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, একটি বিভ্রান্ত ভুল হাদিস যেটাকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বাতিল বলেছেন এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইমামু আহলুল হাদিস, ইমামুল হাদিস যাকে বলা হয় থাকে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যেটাকে অপছন্দ করেছেন, অস্বীকার করেছেন। এই ধরনের একটি হাদিস দিয়ে কেউ কেউ সালাতুত তাসবিহকে বলে থাকে যে সালাতুত তাসবিহ খুব ফজিলতমন্দ একটি সালাত। না, এই মর্মে যে রেওয়ায়তটি রয়েছে রেওয়ায়তটি গ্রহণযোগ্য নয়, মোটেও গ্রহণযোগ্য নয়। এর মধ্যে যে বর্ণনাকারী রয়েছে আমরা খুঁজে খুঁজে দেখেছি সমস্ত বর্ণনাকারীর মধ্যে বিতর্ক রয়েছে, কেউ বিতর্কের ঊর্ধ্বে নয়, গ্রহণযোগ্যতা নেই, এর রেওয়ায়তের গ্রহণযোগ্যতা নেই। সুতরাং সালাতুত তাসবিহের চেয়ে উত্তম হচ্ছে রাতের নামাজ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে, বুখারী ও মুসলিমের রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হচ্ছে রাতের সালাত। তো আমি কেন এটা বাদ দিয়ে আমরা এই সালাতের জন্য যাব, এই সালাতের জন্য যাব যে সালাতের ব্যাপারে এত বিতর্ক রয়েছে? বিতর্ক থেকে যত বেরিয়ে আসতে পারেন ততই সালামত, ততই নিরাপত্তা লাভ করলেন, নিরাপদ ঝুঁকির সম্ভাবনা থাকবে না। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে প্রিমিয়ার ব্যাংক শনির আখড়া, ঢাকা থেকে। লিখেছেন অনেক গান হয়, যেমন বৈশাখের গান হয়, এসো হে বৈশাখ এসো এসো, এরপর দেখা যায় কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড় হয় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তো এই ধরনের কাজ কি পরিহার করা উচিত? একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কিছু আছে গান, কিছু আছে কবিতা, কিছু আছে গদ্য, কিছু আছে পদ্য, কিছু আছে কমেডি, কিছু আছে রম্য রচনা, বিভিন্ন ধরনের উপন্যাস, গল্প, তারপরে নাটক, নাটিকা, এইগুলোর সবটার প্যাটার্ন এক নয়, ধরন এক নয়, প্রকৃতি এক নয়, উপস্থাপনা পদ্ধতি এক নয়, সবগুলোর মিনিংও এক করা যাবে না। এই কথাটা যদি কেউ বুঝতে পারেন তাহলে তিনি আসলে কবিতার গানের অর্থ বুঝতে তার জন্য সহজ হবে। কবিতার মধ্যে যে বক্তব্য দেন সে বক্তব্য কখনো কখনো সরাসরি হয় না, যে অর্থ বুঝাচ্ছেন সে অনেক অর্থ ব্যবহার করার জন্য রূপকভাবে সেগুলোকে তুলে ধরেন। তো এই ক্ষেত্রে তিনি প্রশ্ন কি, আমি তার প্রশ্ন স্পষ্ট বুঝতে পারিনি। আমার মনে হচ্ছে এই প্রশ্নটা একেবারেই খুব যৌক্তিক বা খুব গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন মনে হয়নি। আমরা আপনার অন্য প্রশ্নে যাচ্ছি। বিয়ের জন্য ওলি কি বিয়ের দিন অনুষ্ঠানের সময় নাকি ডেট দেওয়ার আগেই মেয়ের সম্মতি নেবে? যে কোনো সময় মেয়ের সম্মতি নিলেই যথেষ্ট। বিয়ের দিন ওই ডেটে ওই সময় সম্মতি নিতে হবে এটা শর্ত নয়, এটা শর্ত নয়। তবে মেয়ের সম্মতি নিতে হবে। ওলি মেয়ের সম্মতি নেবেন, যে কোনো সময় তিনি নিতে পারেন, যে কোনো সময় তিনি নিতে পারেন, এবং সম্মতি নেওয়ার দায়িত্ব হচ্ছে তার, অন্য কারো দায়িত্ব নয়। ইসলামী শরিয়ার বিয়ের মধ্যে অভিভাবক শুধুমাত্র তার ইজেন নেবেন, অনুমতি নেবেন। এই জন্য অভিভাবকের দায়িত্ব অন্য কারো দায়িত্ব নয়। বাকি অভিভাবক ইজাব দিবেন, প্রস্তাব সরাসরি অভিভাবক দিবেন, মেয়ে সরাসরি প্রস্তাব দেবে না, অথবা অভিভাবকের পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তিও প্রস্তাব দিবে না। যদি অভিভাবক কাউকে উকিল করেন নিজের কোনো দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে প্রতিনিধি নিয়োগ করেন, তাহলে সেই উকিল ব্যক্তি তার পক্ষ থেকে কি করতে পারবে, প্রস্তাব দিতে পারবে। কিন্তু এটা তেমন প্রয়োজন নেই, যেহেতু অভিভাবক উপস্থিত থাকলে, অভিভাবক উপস্থিত রয়েছেন, পিতা উপস্থিত রয়েছেন, অথবা ভাই উপস্থিত রয়েছেন, অথবা চাচা অভিভাবক উপস্থিত রয়েছেন, ওলি উপস্থিত থাকা সত্ত্বে অন্য ব্যক্তিকে উকিল বাবা নির্ধারণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। এটা কোনো বিষয়ই না, কোনো প্রয়োজনীয় বিষয় নয়। ইসলামী শরীয়ত এই ধরনের বিয়েকে কোনোভাবেই পছন্দ করেনি, বা ইসলামী শরীয়তের মধ্যে বিয়ের কোনো ভিত্তি নেই। কারণ অভিভাবক রয়েছে, যেহেতু অভিভাবক নিজে ইজাব দিতে পারে, প্রস্তাব দিতে পারে, সেখানে আরেকজনকে ওলি করার বা ওকিল করার কোনো প্রয়োজনীয়তা নেই। লিখেছেন বিয়ের দিন মেয়ের বাড়ি কেমন খরচ করা সুন্নাহ? যার কাছে সামর্থ্য বেশি রয়েছে, সামর্থ্যবান, সে তার সামর্থ্য অনুযায়ী, যে অভাবী তার অভাব অনুযায়ী সে সামর্থ্য অনুযায়ী খরচ করবে, অপচয় করবে না। অপচয় করবে না, ইসলামের বিধান হচ্ছে এটি। সুতরাং আমার কাছে এসে জিজ্ঞেস করবে না যে কত টাকা খরচ করবে,
ওয়ালাল মুসির, সামর্থ্য যে খরচ করবে এবং অপচয় করবে না। এবং সেক্ষেত্রে যার কাছে সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী খরচ করবেন। অপচয় করা ইসলামী শরীয়তের মধ্যে হারাম। এটা সকল ক্ষেত্রে, শুধু বিয়ের জন্য নয়, সকল ক্ষেত্রে। দরিদ্র অপচয় করবে না, ধনী অপচয় করবে না। জি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রিয় দর্শক, আমরা চিঠি পড়ছি, লিখেছেন ছেলের সাথে তার মেয়ে আত্মীয়রা কি পর্দা করে আসতে পারবে কনের বাড়িতে বিয়ের দিন? আসবে, কিন্তু তারা ইসলামী শরিয়ার যে বিধান রয়েছে পর্দা এবং শালীনতা দুটাকে মেনটেন করেই আসবে। এক্ষেত্রে তারা যদি বাজারে যেতে পারে, এখানে আত্মীয়তা মানে বিয়ের বাড়িতে আসতে অসুবিধা কোথায়? তাদের জন্য আসা জায়েজ, না জায়েজ নয়। এই মাসালার মধ্যে কোনো ধরনের প্রত্যেককে তার নিজ নিজ সীমায় থাকতে হবে। তবে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে, অবশ্যই শালীনতা বজায় রেখে আসতে হবে। আমরা তো বিয়ের অনুষ্ঠানগুলোতে দেখি যে বেশি অশালীন এবং বেশি বেপর্দা বিয়ের মধ্যে হয়ে থাকে, তাবাররুজ করা হয়ে থাকে। তাবাররুজ হচ্ছে কেন জানি নারীদের একটা প্রদর্শন ইচ্ছার একটা ভাব তৈরি হয়, নিজের সৌন্দর্যের একটা বহিঃপ্রকাশ করার বিয়ের মধ্যে এটা আরো অন্যরকম একটা আবহ সৃষ্টি হয়। সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে হবে যদি ইসলামী বিয়ে হয়ে থাকে। লিখেছেন বাসর ঘর সাজানো কেমন বিয়েতে? এটি নির্ভর করছে ওরফের উপর, এলাকার প্রচলনের উপর নির্ভর করছে। আদৌ যদি বাসর ঘর কোথাও সাজানোর প্রয়োজন না থাকে, সেখানে না সাজালেও কোনো অসুবিধা নেই। যদি ওরফের মধ্যে থাকে তাহলে সাজালেও গুনাহ নেই। এটা ফজিলতের কাজ, সওয়াবের কাজ, এই কথা বা ইবাদত, এই কথা বলার প্রয়োজন নেই। এটা এলাকার প্রচলনের সাথে সম্পৃক্ত। তবে যদি কেউ সাজান, সেক্ষেত্রে তিনি সীমা লঙ্ঘন করবেন না অথবা অপচয় করবেন না। এটা জানতে হবে যে ইসলামের মূল নীতিগুলো মানে এখানে দাঁড়াবে। ওরফের সাথে মূল নীতির সাথে সাংঘর্ষিক হবে না। যখন অবশ্যই সাংঘর্ষিক হতে পারবে না, কারণ ওরফ কখনো ইসলামের মূল নীতির সাথে সাংঘর্ষিক হলে তাহলে ওরফটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এর জন্য মূল নীতি হচ্ছে সীমা লঙ্ঘন করা যাবে না, মূল নীতি হচ্ছে অপচয় সেখানে থাকতে পারবে না। বিয়েতে কতজন যাবে মেয়ের বাড়ি, কতজন যাবে ছেলের বাড়ি, এসব শর্ত দেওয়া হয়, এটা কেমন? শর্ত দেওয়া হয় না, এটা হচ্ছে মানে যাতে করে খাবারের আয়োজনের জন্য সুবিধা হয়। এখন আপনি যদি 500 লোক দিয়ে উপস্থিত হলেন, ঠিক আছে, মেহমান 500 নিয়ে আসলেন, সেখানে তোরা যদি 200 লোকের আয়োজন করে, তাহলে খাবে কোত্থেকে? তখন তো মারপিট হবে, বিয়ে হবে না। ব্যবস্থাপনার সুবিধার জন্য তথ্য জানেন, ইনফরমেশন দেওয়া হয় থাকে। আপনারা কতজন আসতে পারেন, এটা কন্টাক্ট করা হয় এবং সেখানে যদি এই ধরনের জিনিস বাধ্যবাধকতা এসে যায়, তাহলে অবশ্যই এই কাজটি ইসলামী শরীয়ত অনুযায়ী বৈধ বা সঠিক হবে না, বরং এটা হারাম হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হলেও মানে বিয়ের এই অনুষ্ঠানের মধ্যে বাধ্যবাধকতা নেই। আপনি অলিমা করবেন অথবা আপনি লোকদেরকে মেহমান হিসেবে মেহমানদারি করবেন, এর জন্য মেহমানদারির জন্য আপনাকে শর্ত করে দিবেন যে এতজন লোক হইতে হবে। শর্ত নয়, তথ্য হিসেবে জানতে পারে সেক্ষেত্রে কতজন আসতে পারেন, যে আপনারা কতজন আসতে পারেন সেটা জানতে পারে, যে আপনারা টোটাল কতজন আসতে পারেন, তথ্য হিসেবে ইনফরমেশন দেওয়া হয়। কেন? যাতে করে তিনি মেহমানদের আয়োজন করতে পারেন এবং মেহমানদারি যথাযথ করতে পারেন। কারণ মেহমানদারি করাটাও তো একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত, এবং যখন মেহমান যাবে তখন তারা মেহমানদারি করতে হবে। তো এই ক্ষেত্রে এটা ইনফরমেশন হিসেবে জায়েজ, তবে বাধ্যবাধকতা এসে গেলে হারাম হওয়ার সম্ভাবনা রয়েছে। লিখেছেন মেয়ের সাথে বিয়ের দিন শ্বশুর বাড়িতে কেউ গেলে তাকে পোশাক দিতে হবে, এরকম ভাবাটা কেমন? এটা এই ধরনের কোনো ওরফ আমার জানা নেই। যদি কোথাও কোনো ওরফ থাকে, ইসলামী শরীয়তের মধ্যে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই, মানে ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে, এটা বলার কোনো সুযোগ নেই। তবে আমার বিশ্বাস যে এই ধরনের ওরফ যদি এমন হয়, বাড়াবাড়ি হয়ে পর্যায়ে চলে যায়, তাহলে এটা কুসংস্কার হয়ে যাবে। লিখেছেন তালি বাজানো, শীষ দেয়া, এগুলি কি হারাম? না, তালি বাজানো জায়েজ, শীষ দেওয়াও জায়েজ, কিন্তু তালি বাজানো এবং শীষ দেওয়া আমাদের কালচারের পরিপন্থী। কিন্তু কোথা দিবে, কেন দিবে, এটা ইম্পর্টেন্ট। ওইটা আর কি, কাকে উত্তেজিত করার জন্য? আমাদের একটা আবেগ থেকে একটা শিশু একটা ভালো কথা বললো, ভালো একটা রাইম কবিতা বললো, উৎসাহের জন্য তালি দিলাম। অনেক সময় তালি দেওয়া হয় কিন্তু ব্যঙ্গ করা হয়, শীষ দেওয়া হয়, উত্তেজিত করা হয় মানুষকে। যাই হোক, মানে এই কাজগুলো ইসলামী শরীয়তের মধ্যে হারাম বা নিষিদ্ধ বিষয় নয়, জায়েজ। তবে আমাদের কালচারের পরিপন্থী, এটা মুশরিকদের কালচার। সুতরাং সিরাতুল মুস্তাকিমের নির্দেশনা হচ্ছে যেটা, সেটা হলো মুখালাফাতুল মুশরিকিন,
মুশরিকদের বিরুদ্ধে আচরণ করা, বিরোধিতা করা। এক্ষেত্রে আমরা এই কালচার গ্রহণ করি না। আমরা দেখব সাহাবাই কেরামদের থেকে আরম্ভ করে ইসলামের সোনালী যুগগুলোতে এবং পরবর্তী সময়ে এই ধরনের কালচার কি করা হয়নি, প্র্যাকটিস করা হয়নি। সুতরাং এই প্র্যাকটিসে মুসলিমগণ যাবে না, এটাই হচ্ছে ইসলামী কালচার। আরও লিখেছেন, দলে দলে মাঝহাবে মাঝহাবে বিভক্ত হওয়ার মাধ্যমে কি মানুষ মুশরিক হয়ে যায়? না, দলে দলে বিভক্ত হওয়া, মাঝহাবে মাঝহাবে বিভক্ত হওয়া, এগুলো হচ্ছে বিচ্ছিন্নতা, হারাম কাজ। মুশরিক হবে না। হারাম কাজ করলে মুশরিক হতে শিরক করতে হবে, শিরক করলে মুশরিক হবে, হারাম কাজ করলে মুশরিক হয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশনার পরিপন্থী। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, কোরআনের যে মূলনীতি যে তোমরা আল্লাহর উচ্চকে আঁকড়ে ধরো শক্ত করে, ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিভিন্ন দল উপদলে বিভক্ত হইও না, তোমরা বিচ্ছিন্ন হইও না। এই যে নিষিদ্ধ বিষয়টিকে নিজেরা যখন আমরা গ্রহণ করে নিব, তখন কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতের মধ্যে বলেছেন ফাতাফশালু, ফলে তোমরা তাফশালু, ব্যর্থ হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, নিষ্কাম হয়ে যাবে, তোমরা একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে। আজকে মুসলিমের সংখ্যা কম নেই গোটা পৃথিবীর মধ্যে, কিন্তু মুসলমানরা সবচেয়ে বেশি ব্যর্থ, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি আক্রান্ত। এর একটি মাত্র কারণ, সেটা হচ্ছে এই দল উপদল বিভিন্ন গ্রুপে ইসলাম থেকে বেরিয়ে গেছে। মূল ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এমন গ্রুপ পর্যন্ত মুসলমানদের মধ্যে পাওয়া যায়। ফাতাফশালু, শুধু এটা নয়, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি, কোনো তাফসীরের মধ্যে এসেছে ওয়া তাযহাবা রিহুকুম আই দাওলাতুকুম, তোমাদের রাষ্ট্র, মানে দুইটাই চলে যাবে। আজকে মুসলমানদের রাষ্ট্র চলে যাচ্ছে, মুসলমানদের শক্তি চলে যাচ্ছে, দুইটাই চলে যাচ্ছে। মুসলমানদের প্রতি মানে যারা দুর্বল ছিল তারা আজকে মুসলমানদের প্রতি কর্তৃত্ব করতেছে। যারা মুসলমানদেরকে ভয় করত তাদেরকে আজকে মুসলিমরা সবচেয়ে বেশি ভয় করতেছে। ফলে পুরাই উল্টা হয়ে গিয়েছে। এই জন্য এই ধরনের তাহাজ্জুব, এই ধরনের দলাদলি, এই ধরনের গোষ্ঠী, মানে দল উপদল, এই গ্রুপিং, এগুলোর মধ্যে লিপ্ত হলে মুসলিমগণ সত্যিকার ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, ব্যর্থ হয়ে যাবে এবং তাদের শক্তি হারিয়ে যাবে। এই বিষয়গুলো স্পষ্ট করে কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে। কিন্তু এই কাজটি হারাম, কবিরা গুনাহ, শিরক নয়। যুগ ও সময়কে গালি দেয়া কি শিরক? যুগ বা সময় সম্পর্কে কি ধারণা রাখবো? যুগ বলতে যেটাকে বোঝাচ্ছেন সেটা হচ্ছে সময়, যুগ নয় আসলে। মানে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেখানে উদ্দেশ্য হচ্ছে সময়। সময়কে গালি দেওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো সন্দেহ নেই এই কাজটি আল্লাহ তাআলার উপর মানে একটা তোহমত দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোহমত দেয়া এটা শিরক নয়, এটা কুফরি কাজ, এটা কুফরি কাজ। সুতরাং এটা মিনাল কুফর, যে আপনি যুগকে আনাদ্দাহার লা তাসুব্বুদ্দাহার, তোমরা সময়কে গালি দিবে না, সময়কে গালি দিবে না, মানে যুগটা খারাপ, কালটা খারাপ, এই ধরনের অনেকেই বক্তব্য, দিনটা খারাপ, মানে এই ধরনের বক্তব্য ইসলামের মধ্যে গর্হিত, নিষিদ্ধ। এবং এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরির মানে সমপর্যায়ের। কেন? তার কারণ হচ্ছে এর স্রষ্টাকে, খালিক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন, এগুলো নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এক্ষেত্রে প্রকারান্তরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কি করতেছেন? অস্বীকার করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণকে আপনি মানে অপছন্দ করতেছেন। এই অপছন্দ করা, এই অস্বীকার করার কারণে এই কাজটি কুফরির একটা পর্যায়ে পড়বে। তবে হাদা কুফরুন দুনা কুফর, এটা কুফরি হবে, তবে কুফরিটা মানে বড় কুফরি যেটি ইসলাম থেকে বের করে দিবে এমন নয়। এটা কুফর মানে ছোট কুফরি হবে, কুফর আসগর হবে। কিন্তু যদি আপনি স্পষ্ট করে বলেন যে মানে আল্লাহ তাআলা মানে এই সময়টাকে একবারে ধ্বংস করুক, মানে আল্লাহ এটা কি করেছে, এটা কি সময়, যদি এইভাবে মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এটাকে সম্পৃক্ত করে আপনি সময়কে গালিগালাজ করেন অথবা সময়ের প্রতি আপনার অবজ্ঞার বহিঃপ্রকাশ ঘটান, তাহলে কিন্তু এটা কুফরে আকবরে পরিণত হবে, কুফরে আকবরে পরিণত হবে। কারণ হচ্ছে এখানে আল্লাহ যেহেতু খালেককে আপনি সরাসরি কী করে দিয়েছেন, সম্পৃক্ত করে দিয়েছেন। সুতরাং অস্বীকার করার সাথে যদি
খালেককে সংযুক্ত করে দেন, তাহলে কিন্তু এটা কুফরে আকবর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। সময়ের মধ্য দিয়ে জীবন অতিক্রান্ত হয়। যারা সময়কে সদ্ব্যবহার করতে পারে তারা এগিয়ে যায়, আর যারা সময়ের দাবি, সময়ের কাজ সময়ে করতে পারে না, তারা পিছিয়ে যায়। এর সাথে তো মানুষের কাজ, মানুষ যুক্ত হয়ে যায়, তারা দোষটা কার? আসুন আমরা জানি, ভাবি এবং নিজেদের যে কর্ম বা কাজ সেটাকে আমরা সুনির্দিষ্ট করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।